এরপর রাতে গুহ বাড়িতে এসে ভাবে ছেলেটা দেখতে শুনতে ভালো, কিন্তু আমার এখন কি করা উচিত। তারপর সে সবকিছু ভুলে ক্যাংকে কল করে এবং তাকে থ্যাঙ্কস জানায়, কারণ তার জন্য এই সমস্যাটি সলভ হয়ে যায়। বাট ক্যাং বলে, ফোন রাখো, আমি এখন ব্যস্ত আছি। এতে সে তার ফোনের উপর রাগ ঝাড়তে লাগে। সে সত্যি কত বড় একটি পাগল, কিন্তু ওই পাগলই গুহর কাজ হালকা করার জন্য একটি ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল। ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়, গুহ জবে থেকে ক্যাং এর আন্ডারে কাজ করছে, তবে থেকে ক্যাং ইনডিরেক্টলি গুহকে হেল্প করছে, যদিও বকা দিয়ে হলেও তাকে বুঝায় কিভাবে সে জীবনে আগে যেতে পারে। এই ব্যাপারে কিছুটা জ্ঞান তো গুহর আছে, তবে সে বর্তমানে তার চিপকো জুনিয়র থেকে নিজেকে পিছন সরানোর চেষ্টা করছিল। আর তার নাকে ঘুষি মেরে বলে, আমার থেকে দূরে থাকো। বাট সে তো তার কোনো কথাই শোনে না, এবং কিছুদিন পর সে জিহনকে নিয়ে গুহ এবং তার ফ্রেন্ডের সাথে ডিনারে জয়েন করে, যার জন্য গুহর খুবই বিরক্ত ফিল করতে লাগে। সেটা জিহন নোটিস করে। পরে গুহর বন্ধু তাকে সাজেস্ট করে জিসান অফিসের সমস্ত ছেলেদের মধ্যে একটু বেশি ভালো দেখতে, শুনতে আর ভালোভাবে কথা বলে। তুমি বরং নিজেকে ওকে একবার চান্স দিয়ে দেখতে পারো। বাট সে বলে ও একদমই আমার টাইপের না। এরপরে কম্পিউটারে কিছু প্রবলেম হচ্ছিল, যেটা ক্যাং সলভ করে দেয়। আর গুহু তার কাছ থেকে আসার স্মেল একটু বেশি ভালো লাগে, তাই বলে, কি পারফিউম ইউজ করছো? সে বলে, কতবার বলছি কম্পিউটারটা শিখে নাও, আর আমি নিজের উপরে পারফিউম ইউজ করি বা টাকা, এতে তোমার কি? গুহু মনে মনে তাকে গালি দিতে লাগে, কিন্তু লিফটে কিং কথা শুনছিল যখন গুহুর বন্ধু তাকে বলছিল, তোমার যখন ওই স্মেলটি ভালোই লেগেছে, তার মানেও তোমার টাইপের, তাহলে বরং তুমি ওকেই তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। সে বলে, থামো তো, এমনিতে এক এক্স বয়ফ্রেন্ড একটা বস হিসেবে কম ছিল যে আর একটা বসকে বয়ফ্রেন্ড বানাবো? সেগুলো শুনে বেচারা অবস্থা তো কাকড়ার মতো হয়ে গেছিল। এরপর দেখা যায় গুহর বন্ধু জোর করে জমিং এর সাথে ডিনারে পাঠিয়ে দেয়। এটা বলে যে ওকে একটা চান্স দিয়ে দেখো। যাদেরকে একসাথে যেতে দেখে ক্যাং এর মোটেও ভালো লাগে না। তখন সে জানতে পারে প্রমিস প্রজেক্টে যেখানে দুটো টিম একসাথে কাজ করছিল, তাতে কিছু প্রবলেম হয়েছে। তাই সে গুহকে মেসেজ করে দেয় যে, কোথায় আছো তুমি, প্রমিস প্রজেক্টে প্রবলেম হচ্ছে। কিন্তু ওই দিক থেকে শুধুমাত্র ওকে বস বলে রিপ্লাই আসে। তাই পরের দিন অফিসে ক্যাং গুহকে মন ভরে বকাবকি করে। আসলে বেচারা জেলাস ছিল, তাই গুহর উপরে তার রাগটা ঝাড়তে লাগে। গুহর তার উপরে রাগ ঝাড়তে লাগে, কিন্তু এটা আসলে তার কল্পনা ছিল। বাস্তবে সে তাকে হাসি মুখে ইয়েস বস বলে। তারপর তার বন্ধুর সাথে দেখা করে এবং ক্যাংয়ের ব্যাপারে বদনাম করে। বন্ধু বলে, তুমি বসকে চলো, বরং এটা বলো যে তোমাদের কালকের চেমিং এর সাথে ডিনার কেমন ছিল। সে বলে, কেমন ডিনার? ডিনারের আগেই তো বসের মেসেজ চলে এলো। এগুলো আবার ক্যাং শুনছিল। গুহ বলে, তাছাড়াও আমার টাইপের না। এটা শুনে ক্যাং ভিতরে চলে আসে এবং গুহকে সাইটে আনে কথা বলার জন্য। গুহ ভাবে, কে জানে এখন আবার কি বলবে। ক্যাং বলে, আমি তোমাকে আমার টিমে আনার কথা ভাবছি। সে বলে, কি, কখন, কিভাবে? বাট সে তাকে কিছুই বলে না, বরং জুহুন এসে বলে, আমি গুহকে আমার টিমে রাখতে চাই, কারণ আমরা প্রমিস টিমে একসাথে কাজ করেছি। বাট সে তাকে না করে দেয় যে গুহ যদি এখন থেকে কোনো প্রবলেম হয় তাহলে ও আমাকে বলবে, আর এই প্রমিস প্রজেক্ট আমরা একসাথে কমপ্লিট করতে পারি। যেগুলো শুনে গুহ বিরক্ত হয়ে যায়। তাই সে জোহনের সাথে আলাদা করে কথা বলে যে আমাদের দুজনের একসাথে কাজ করাটা খুবই বিরক্তকর লাগে, তাই তুমি বরং আমাকে টিম এ তে যেতে দাও। সে বলে, তুমি আমার দিক থেকে একটু ভেবে দেখো, আমি আমার টিম মেম্বারকে কোনো কারণ ছাড়াই অন্য কোনো টিমে কেন যেতে দেব? এটা শুনে গুহ রাগ করে চলে যায় এবং কিছু বুক নেওয়ার জন্য চেয়ারে ওঠে। বাট চেয়ার সরে যাওয়ায় সে পড়ে যাচ্ছিল। বাট ক্যাং এসে তাকে বাঁচিয়ে নেয়। বাট সে নার্ভাস হয়ে ছেড়ে দেয়। বেচারি গুহ ব্যান্ডেড লাগাতে লাগাতে বলে, ও যখন ছেড়ে দিবে তখন ধরার কি দরকার ছিল। এরপর দেখা যায় পুরো অফিসের সামনে জিহন এবং ক্যাং এর ঝামেলা শুরু হয়ে যায় যে গুহ কার টিমে যাবে। এখানে জিহন ডাইরেক্টলি গুহকে হেল্প করে, বাট ক্যাং তো তাকে গুহকে নিজের সাথে করে নিয়ে যায়। এতে সে ভাবে, কি জানি এই আমার রাস্তা কবে ছাড়বে। তাই বলে, দেখুন বস, আমার কোল্ড হয়েছে, আমি কতদিন ধরে বাড়িতে যাইনি। সে বলে, তোমার ঠান্ডা লেগেছে, এক্ষুনি গাড়ি থেকে নেমে যাও। সে বলে, আপনি কি এখন মাঝ রাস্তাতে আমাকে ছেড়ে চলে যাবেন? সে বলে, হ্যাঁ, এক্ষুনি নামো আর বাড়িতে যাও, তোমার জন্য আমারও ঠান্ডা লেগে যেতে পারে। গুহু নিচে নেমে যায় আর বলে, এ তো সত্যিই পাগল, ভুলবশত আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। কিন্তু আসলে যে কে পাগল সেটা তো ক্যাং ভালো মতোই জানে। যাই হোক, পরের দিন কোম্পানিতে টিম এ এবং টিম বি এর মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে এই প্রমিস প্রজেক্টটি ভালোভাবে করবে, এবং দুই টিম একে অপরকে শত্রু হয়ে যায়। বিশেষ করে গুহ এবং অজিমিনকে বোঝানো হয় যে
কোনোভাবে ইনফরমেশন লিক করবে না। এতে করে সবাই একে অপরের থেকে ইনফরমেশন লুকিয়ে লুকিয়ে কাজ করতে লাগে। গুহ বুঝতে পারছিল না যে জিহনের খুব কাছে চলে এসেছে। তখন ক্যাং তাদের দিকে তাকিয়ে তাকিয়ে যায়। এতে গুহ রিয়েলাইজ করে যে সে কি করছিল, তাই সে তাড়াহুড়া করে পিছনে সরে যায়। তাছাড়া তাকে জিহনের সাথে কাজ করতে হবে এটা সে খুবই বিরক্তিকর ফিল করতে লাগে। এমনকি জিহন যখন তাদের টিমে বসে ক্যাংকের বদনাম করছিল তখন গুহ প্রচন্ড রেগে যায় এবং লিফটে যাওয়ার সময় সে বলে, তুমি আমার থেকে দূরে থাকো। সে বলে, তুমি আর কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে? সে বলে, আমি তোমাকে বলিনি যে তুমি এখানে এসো আমার সাথে কাজ করো, আর তুমি আমাকে বিরক্তিকর ফিল করাচ্ছ। আর তুমি কিভাবে ম্যানেজার ক্যাংয়ের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলতে পারো? দুজনের মধ্যে খুবই ঝামেলা হয়ে যায়। তখন গুহ বলে, তোমার এখানে আসাটা উচিত হয়নি বলেই যেতে লাগে। সে তার হাত ধরে বলে, তুমি আমাকে এতটাই ঘৃণা করো? সে বলে, হ্যাঁ ঘৃণা করি বলেই চলে যায়। তখন তার সামনে দ্বিতীয় প্রবলেম চলে আসে, মানে ওয়াজিং মিন সে তার পিছন থেকে হাক করতে যাচ্ছিল, বাট সে পিছনে সরে গিয়ে বলতে লাগে, আমার থেকে দূরে থাকো। সে বলে, সিনিয়র আপনি আমার সাথে এরকম কেন করছেন? আমি তো আপনাকে বলছি যে আমি আপনাকে লাইক করি। বাট গুহ বলে, আমি তোমাকে লাইক করি না। তুমি যতই কিউট হ্যান্ডসাম হও না কেন, তবুও তুমি আমার টাইপের না, আর তোমাকে দেখে আমার কোনো ফিল আসে না। সে তার ক্লোজে এসে বলে, ফিল হয়ে যাবে, আমাকে একটু সুযোগ তো দিয়ে দেখুন, চলুন আমার সাথে একটি বিউটিফুল ডেটে। তখন দুই দিক থেকে ক্যাং এবং জিহনের এন্ট্রি হয়। তারা দুজনে তাড়াতাড়ি করে এসে দুজনের থেকে দূরে করে নেয় এবং বাহানা করে বলে, টিম এ এবং টিম বি এর সিক্রেট লিক করা উচিত নয়। তখন দুই বস নোটিস করে তারা তাদের একে অপরের মেম্বারকে ধরে রেখেছে, তাই নিজেদের মেম্বারকে নিজের করে নেয়। তখন তাদের ডিরেক্টর ওখানে এসে গুহকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়ার জন্য। এরপর গুহ তার ফ্রেন্ডকে বলে দেয়, আমি ওয়াজিং মিনকে ক্লিয়ার করে বলে দিয়েছি যে ও আমার টাইপের না। আমি এখন এমন একজনকে ডেট করতে চাই যার মনে শুধু আমিই আছি। তখন ক্যাং ওখানে চলে আসে এবং সে জানতে পারে ওখানে তো তার বন্ধু উপস্থিত ছিল। সে তার সঙ্গে করে নিয়ে চলে যায়, কারণ সে তার টিমে ছিল। আর গুহ ভাবে যে এখানে কি করতে এসেছিল। এরপর সে ডিরেক্টরের সাথে বিজনেস ট্রিপে যায়, যেখানে তার একটা ডিল সাইন করতে আসে। আর এই লেডি তো এত বছর ধরে ডিল তখনই সাইন করে যখন গুহ তাকে পাগলের মতো করে ডান্স করে দেখায়। যাই হোক, গুহর জন্য ডিলটি সাইন হয়ে গিয়েছিল। এরপর ফেরার সময় তারা রাস্তায় ওয়াজিমিনকে দেখতে পায়, তাও আবার অন্য একটি মেয়ের সাথে। এটা দেখে গুহ বুঝতে পারে সে এক নাম্বারে প্লে বয়, যার ফলে সে প্রচন্ড রেগে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে লাইক করো? সে বলে, আমি না, ওই আমার পিছনে পড়েছিল। এবং সে ভাবে যে এই ছেলে আমাকে ভালোবাসার কথা বলে সেই বাস্তবে আমাকে মিথ্যা কথা বলে। তখন তার জীবনের ধোঁকা দেওয়ার কথা মনে পড়ে যায়, যার ফলে তার শরীর খারাপ করতে লাগে। এদিকে অফিসের ক্যাং এর নজর ঘড়ির দিকে ছিল, কারণ গুহ এখনো ফিরে আসেনি। এদিকে গুহ ডিরেক্টরকে বলে, প্লিজ আমাকে এখানে নামিয়ে দিন, কারণ আমার শরীর ভালো লাগছে না। তখন ডিরেক্টর লেট হয়ে যাচ্ছিল, তাই সে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তখন তার জিহন এবং ওয়াজিমিনের কথা মনে পড়ে যায়। এতে সে প্রচন্ড রেগে যায় আর নিজেই মনে বকবক করতে লাগে। তখন ওয়াজিমিন তাকে কল করে এক্সপ্লেন করার জন্য, বাট গুহ তো তাকে ভালো মতোই কথা শুনিয়ে দেয় এবং বলে, নিজের মুখ বন্ধ কর আর ফোনটা কেটে দে। যাই হোক, একটু মন শান্ত করে ভাবে এখান থেকে বাস কিংবা ট্যাক্সি করে সে বাড়িতে ফিরে যাবে। কিন্তু সে জানতে পারে এখানে সবাই প্রাইভেট কার করে আসে, বাস কিংবা ট্যাক্সির কোনো ফ্যাসিলিটি নেই। এটা শুনে গুহ তো প্রচন্ড টেনশনে পড়ে যায়। এরপর গুহর সাথে কি হবে, ক্যাং কি পারবে গুহর মন জয় করতে? এসব কিছু জানতে পারবো পরবর্তী ভিডিওতে। আর এখানে আমাদের আজকের পর্বটি শেষ করছি। পরবর্তী পর্বটি অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।